প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনারা যারা আপনাদের ছাদ বাগানে টমেটোর চারা বসিয়েছেন, নিশ্চয়ই আপনাদের চারাগুলো ঠিক আমার এই গাছের মতোই এমনটা বড় হয়ে উঠেছে। এই ভিডিওটা তাদের জন্য যারা টমেটোর চারা ছাদ বাগানে বসিয়েছেন। ভিডিওটি পুরোটা দেখুন, দেখলেই হয়তোবা কিছুটা উপকৃত হতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যাদের ছাদ বাগানে এ ধরনের টমেটো গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ছোট ছোট টমেটো চলে এসছে, তারা প্রচুর পরিমাণে টমেটো এই গাছে ধরে রাখার জন্য কি করবেন, মূলত সে বিষয়টি আজকে বলবো। প্রিয় ভিউয়ার্স, এর আগে আমি টমেটোর চারা বসানো থেকে শুরু করে পরিচর্যার বিষয়ে বেশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি এটুকু বলবো, যাদের গাছে এ ধরনের প্রচুর সংখ্যক ফুল চলে এসছে বা দু চারটে টমেটো বেরিয়ে এসছে, তারা ঠিক এই মুহূর্তে সম্পূর্ণ ফুলগুলো ফুটে যাওয়ার আগে আপনাদের এই টমেটোর চারায় যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করে দিন। তার মধ্যে যারা বাংলাদেশে আছেন তাদের জন্য সবচেয়ে সহজলভ্য সুলবর বোরন। এটির মধ্যে যথেষ্ট ভিটামিন রয়েছে যা গাছের ফলকে ফুলকে ঝরে যাওয়া থেকে রক্ষা করে এবং ফল ফেটে যাওয়া বা শুকিয়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন সমস্যা থেকে আপনাদের গাছকে রক্ষা করবে। গাছের চাহিদা অনুসারে ভিটামিন সমূহ যোগান দেবে। আপনারা আপনাদের ছাদ বাগানের টমেটো গাছে এই বোরন স্প্রে করুন, কিন্তু একটু সতর্ক থেকে স্প্রে করবেন। যে প্যাকেটটি আপনি কিনে আনবেন তার গায়ে অবশ্যই লেখা আছে কি পরিমাণ, আপনার সেই পরিমাণটা বুঝে ব্যবহার করবেন। তাহলে আপনাদের টমেটোর যে ফুলগুলো মোটেই ঝরবে না এবং প্রচুর পরিমাণে টমেটো ধরে রাখার মতো শক্তি আপনার গাছ সঞ্চয় করে নেবে। যেহেতু এটি টবের গাছ, আরও কিছু কাজ এখানে করণীয় আছে। যখন প্রচুর পরিমাণে ফুল চলে আসবে তখন আপনাদের এই গাছের গোড়ার মাটিটা যাতে খটখটে শুকনো কখনোই হয়ে না যায়, কারণ টমেটো গাছ একটু আর্দ্রতা পছন্দ করে, তবে অবশ্যই স্যাঁতসেঁতে ভিজে ভাব নয়। আপনারা মাটিতে একটু আর্দ্রতাপূর্ণ অবস্থা রাখার চেষ্টা করবেন, তাতে আপনাদের টমেটো গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরে রাখতে পারবে। আর এই ঠান্ডার সময় যে কুয়াশাটা পড়ছে, এখান থেকে কিন্তু কিছুটা ফাঙ্গাস টমেটোর কচি ডগাগুলোতে লেগে যেতে পারে। আপনারা সুলবর বোরন এবং একটি ফাঙ্গিসাইড অন্তত মাঝখানে 4 দিন ডিফারেন্স রেখে স্প্রে করে দিন। এই দুটো স্প্রে এবং পাশাপাশি গোড়াতে একটু আর্দ্রতা রাখা, সেই সাথে যদি সম্ভব হয় কিচেন লিকুইড অথবা সরিষার খোল, এই সরিষার খোল ভেজানো যে জলটা, সেগুলো আপনারা আপনাদের এই গাছে ব্যবহার করুন সপ্তাহে 1 দিন করে। তাহলে প্রচুর পরিমাণে টমেটো আপনার এই গাছে অবশ্যই পেতে পারেন। প্রিয় ভিউয়ার্স, অনেকেই প্রশ্ন করে থাকেন কোনো প্রকারের কীটনাশক প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, আমি কীটনাশক ব্যবহার করেছিলাম, তবে সেই টমেটোর চারাটি যখন মধ্যবয়সী হয়ে এসেছিল, অর্থাৎ ফুল আসারও কিছুদিন আগে। এরপর আমি আর কোনো প্রকার কীটনাশক এখানে ব্যবহার করিনি, কারণ টমেটো গাছে খুব একটা রোগ পোকার আক্রমণ আমার চোখে ধরা পড়েনি, সেজন্য কীটনাশক আর ব্যবহার করতে হয়নি। তবে সতর্কতামূলক আমি একবার ব্যবহার করেছিলাম।
এরপরে আমি একবার ফাঙ্গিসাইড ব্যবহার করেছিলাম যাতে গাছের কচি ডগা নষ্ট না হয়। আর বর্তমানে যে অবস্থায় আছে এই অবস্থায় আমি একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। এই অবস্থায় প্রয়োজন ছিল না যদি না কুয়াশা থাকতো। যেহেতু কুয়াশা আছে প্রচুর, আপনাদের অবশ্যই প্রয়োজন একটি ফাঙ্গিসাইড এই মুহূর্তে ব্যবহার করা। আর ফুল ধরে রাখার জন্য একটি মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করে দেবেন। অবশ্যই তা 5 দিনের ডিফারেন্সে, আমি যেটা বারবার বলছি। এবং গোড়ার মাটিটা আর্দ্রতাপূর্ণ রেখে আপনারা আপনাদের টমেটোর গাছগুলোকে পরিচর্যা করুন। প্রচুর পরিমাণে টমেটো আপনার গাছে অবশ্যই পাবেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের এই ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে, উপকারে লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালোবাসার মানুষ হয়ে। আর আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমাকে অনুপ্রাণিত করে। ভিউয়ার্স, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে।